শিলাবৃষ্টি আর ঝড়ে তছনছ হাওর, এক রাতেই শেষ হাজারো কৃষকের স্বপ্ন। কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলা সহ হাওর অঞ্চলের মাঠের পর মাঠ বোরো ধান নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার বিকেল ও রাতে কয়েক দফা শিলাবৃষ্টি আর ঝড়ের আঘাতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কৃষি বিভাগের হিসাবে প্রায় 4000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। তবে কৃষকদের দাবি ক্ষতি আরো অনেক বেশি। আমার জমিগুলা একদম শেষ পাথরে কুইটা ফেলাইছে। 12 বিঘার মধ্যে মনে 2 বিঘা টিকবে না। কিভাবে খাই, কিভাবে থাকি এই সংসারে? এখন কোথায় যাবো আমরা? কি সংসার নিয়ে ঢাকা শহর গেলে আমরা বাদ পাবো না, কারণ গার্মেন্টস গুলাতে হুট করে আমরা পাওয়া যাবে না। আমার প্রতিবন্ধী একজন বোন আছে, 7 জন ফ্যামিলিটার মধ্যে, আর আমি একলাই এইটার উপর নির্ভর করে। এখন তো করে আমার সব শেষ হয়ে গেছে। কৃষিকাজতে আমরা ঋণ চিন করে করছি, 1.5 লক্ষ টাকা আমি ঋণ করেছি এই কৃষিকাজে। এখন তো ঋণ দেবো না, কামো না, আমি সংসার পোলাপান কিভাবে আসবো? পোলাপানের মধ্যে কি দেবো মুখে? বছরের একমাত্র ফসল শিলাবৃষ্টিতে নিমিষেই শেষ। এখন পরিবারের নিয়ে বাঁচবেন কিভাবে, সে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। এরকম বৃষ্টি 10-12 বছরের ভিতরে আমরা দেখি নাই। যে পরিমাণ বৃষ্টি হয়েছে 30 থেকে 35 মিনিটের মতো হয়েছে বৃষ্টি। এখন খালি মানে ফসলে বীজ হবে এরকম উৎপাদিত আমাদের বৃষ্টি হয়ে গেছে, মানে অনেকটাই ক্ষতি হয়েছে। কিছু কিছু জমিতে গেছে 100%-এর মধ্যে 50% গেছে। জমি জমা করার পরে মনে করেন যে পরিমাণ ক্ষতি হয়েছে এই বছর, এই পরিমাণে আমরা মানে আসলটা পাবো কিনা এটাই সন্দেহ লাগছে আমরা কাছে। এখন যদি ফসল আমরা ভালো না পাই, তাহলে আমাদের হাওয়ারে এখন পানিও আসে না, মাছও আসে না। এক সময় কিন্তু আমরা মাছ মেরেও মানে পেট চালাইতে পারছি, পোলা পান নিয়ে খাইতে পারছি, কিন্তু এখন তো পানিও আসে না, মাছও আসে না। পোলা পান নিয়ে, বউ বাচ্চা নিয়ে শহরে গার্মেন্টস বা রিক্সা চালানো ছাড়া আমাদের আর কোনো গতি নাই। একটি ফসলের উপর নির্ভরশীল এসব পরিবারের এবারে দুর্যোগ কেড়ে নিয়েছে বাঁচার ভরসা। ধানের শীষ বের হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে শিলাবৃষ্টি আর ঝড়ে অনেক গাছ নুয়ে পড়েছে, অনেক জমির ফসল মাটিতে লুটিয়ে গেছে। শিলাবৃষ্টি আয়া আমার জমিটা একবারে নষ্ট হয়ে গেছে। তখন জমির মাঝে তো অনেক কিছু খরচ করা লাগে ভাই। খরচ করার পরে আসলে জমিটা কিছু হয়। সন্তান বড় হলে পরে অ্যাক্সিডেন্ট হইলে পরে একটা যে খারাপ লাগে, তখন গৃহস্থিতে আমরা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই খারাপ লাগতেছে গৃহস্থির। কৃষি বিভাগ জানায় জেলায় 1,68,000 হেক্টর জমিতে আবাদ হওয়া বোরো ধানের মধ্যে 3,864 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শুধু মিঠামইনে প্রায় 2,500 হেক্টর ফসল নষ্ট হয়েছে। কিশোরগঞ্জ জেলার প্রায় প্রতিটি উপজেলায় কম বেশি শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ জমি আক্রান্ত হয়েছে তার একটা প্রতিবেদন আমরা ইতিমধ্যে রেডি করেছি। মিঠামইন এবং ইটনাতে তুলনামূলকভাবে একটু বেশি আক্রান্ত হয়েছে। মোট 3,864 হেক্টর জমিতে শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছি। প্রাথমিকভাবে শুধু আক্রান্ত এলাকা হলো 3,864 হেক্টর। আমরা যথাযথ মাধ্যমে কর্তৃপক্ষ বরাবর এই ক্ষয়ক্ষতির তথ্য প্রেরণ করব। কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তার উদ্যোগের কথা জানানো হলেও দ্রুত সহায়তা না পেলে বড় আর্থিক সংকটে পড়তে পারেন অনেক কৃষক।